ওই যে মন্দিরে থাকা দেহাবশেষও ওনার নয়। কিন্তু ভারত সরকার ওনাদের এই সিদ্ধান্তকে সঠিক বলে গ্রহণ করলেন না। ওর জন্ম নেয় আরও অনেক তথ্য। কেউ বলে সুভাষচন্দ্র বসু দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন, কেউ বলে তিনি সোভিয়েত ইউনিয়নের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, আবার কেউ দাবি করেন উত্তরপ্রদেশের রহস্যময় সাধু বুমনামি বাবা আসলে সুভাষচন্দ্র বসুই ছিলেন। কিন্তু আজও এই দাবিগুলির কোনোটি সর্বসম্মতভাবে প্রমাণিত হয়নি। তাহলে সত্যিটা কি? ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য এবং ভারত সরকারের সরকারি অবস্থান হলো সুভাষচন্দ্র বসু 8ই আগস্ট 1945-এ বিমান দুর্ঘটনার পর মারা যান। কিন্তু ওনার দেহাবশেষের পরিচয় এবং মৃত্যুর বিবরণ নিয়ে আজও অনেক প্রশ্ন রয়ে গেছে। হয়তো সেই কারণেই এই মৃত্যু শুধু একটি ঐতিহাসিক ঘটনা না, এটি আজও এক অসমাপ্ত অধ্যায়, একটি প্রশ্ন যার উত্তর খুঁজছে সমস্ত ভারতবাসী, সমস্ত ভারতবর্ষ। নেতাজি শেষ পর্যন্ত সেদিন ঠিক কী হয়েছিল?